আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহফুজ হোসেন। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের থাম্বনেলে দেখে বুঝে গেছেন নিশ্চয়ই আমরা কোন ডিজাইনটি করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। একটি ক্যানভাসে আমি প্রোডাক্টের ছবিটি নিয়ে নিয়েছি, অ্যান্ড দেন একটি সার্কেল নিয়ে নিব। সার্কেলটির কালার চেঞ্জ করে নিলাম। আমি আগে থেকেই ভেবে রেখেছি ডিজাইনটি কি কি কালার ইউজ করব, তাই ইয়েলো কালারটি আমি সেট করে নিলাম। এটিকে একটু নিচের দিকে দিয়ে দিব, সার্কেলটিকে বড় করে। দেন এটিকে আরেকটি কপি করে নিব, এটিকে একটু উপরের দিকে রেখে আর এটিকে একটু নিচের দিকে নামিয়ে দিব। এন্ড দেন আমি এটিকে একটু বড় করে নিয়ে গ্যাপটুকু ফিল করে দিব। মোটামুটি এইরকম রাখতে চাচ্ছি। এখন প্রোডাক্টের ইমেজটি ফ্রন্টে নিয়ে আসবো, যেহেতু এটি পেছনের দিকে আছে। এটি এখনো ব্যাকগ্রাউন্ড আছে, তাই ব্যাকগ্রাউন্ডটিকেও আমি রিমুভ করে নিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। চারপাশ থেকে আমি ফাঁকা জায়গাটুকু কমিয়ে নিব। সবসময় অংশগুলো কমিয়ে নেবেন, তাতে করে আপনার সিলেক্ট করতে সুবিধা হবে। এবং ব্যাকগ্রাউন্ডের কালারটি আমি চেঞ্জ করে দিলাম। মোটামুটি এরকম ব্যাকগ্রাউন্ডের উপরে আমি ডিজাইনটি করব। এখন আমি সার্কেলের ডুপ্লিকেট আরেকটি নিয়ে এখানে একটি বর্ডার ক্রিয়েটের জন্য নিলাম, এবং দুটি করে ডুপ্লিকেট করে নিলাম। বর্ডার ক্রিয়েট করলাম এবং বর্ডারের সাইজগুলো অ্যাডজাস্ট করে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন। এবং এটিকে আমি সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি, কতটুকু হলে বর্ডারটি সুন্দর লাগবে দেখে নিচ্ছি। মোটামুটি এরকম ভাবে আমি বর্ডার দুটোকে সেট করে দিলাম। এখন নিয়ে নিব একটি টেক্সট ডিজাইন রিলেটেড। টেক্সটের কালার ফন্টটি আমি চেঞ্জ করে দিব। ডিফল্ট ক্যানভাতে যে ফন্টটি থাকে সেটি কখনোই রাখবেন না, অবশ্যই ফন্ট চেঞ্জ করে নেবেন। এটিকে একটু চেঞ্জ করে দেখে নেবেন কোন ফন্টটি সুন্দর লাগে। আমিও তাই বিভিন্ন ফন্ট ট্রাই করে দেখছি কোনটিকে ভালো লাগে। হাজারো ফন্ট আছে, আপনারা ডিজাইন অনুযায়ী চুজ করে নেবেন। আমি আরেকটি টেক্সট নিয়ে লিখে নিচ্ছি। দুটি টেক্সট এখানে, একটি ছোট এবং একটি বড়। এই ডিজাইনটিকে আমি মিডল পয়েন্টে যেহেতু করছি, টেক্সটগুলো মিডিলেই রাখছি। দেন টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে নিব এই পর্যায়ে। ঠিক আরেকটু ডিপ করে দিব, যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার, তাই আমি একটু ডিপ কালারের টেক্সট, একটু আই ক্যাচি কালার দিচ্ছি ব্ল্যাকের সাথে, যেটি ফুটে উঠবে। কালার কম্বিনেশনটা অতি জরুরি, বুঝতে হবে কোন কালারের সাথে কোনটি যায়। আরেকটি টেক্সট নিয়ে নিলাম, এটির ফন্টটিকেও আমি চেঞ্জ করে দিব। এটিকে আমি হ্যান্ড রাইটিং একটি ফন্ট দিব এবং এটির ডিফল্ট কালারটি চেঞ্জ করে হোয়াইট করে দিচ্ছি। এটিও ব্ল্যাকের সাথে খুব সুন্দর ফুটে উঠেছে। আমি এটিকে দুই লাইনে নিয়ে আসবো, একটু অ্যাঙ্গেল করে দিব। এরকম পজিশনে রাখতে যাচ্ছি আমি। আবার আমি
এলিমেন্টে চলে যাব, দেন এখানে গিয়ে আমি গ্রাফিক্স থেকে একটি ডট এলিমেন্ট নিব এবং এটির কালার চেঞ্জ করে নিয়ে এটিকে ছোট করে পজিশন করে নেব। কোথায় রাখলে এটি ভালো হয় সেই অনুযায়ী আমি বসিয়ে নিব। ছোট বড় করে নিয়ে এটিকে আমি আরেকটু ডুপ্লিকেট করে নিচের অংশে রাইট সাইডে প্লেস করব। and then এটির কালারটিকেও আমি চেঞ্জ করব। যেহেতু ইয়েলোর মধ্যে সাদা ফুটছে না, তাই আমি একটু ডার্ক কালার দিয়ে দিলাম, এখন ফুটে উঠেছে। এই কালার কম্বিনেশনগুলো আপনাদের নিজে থেকে বুঝে নিতে হবে, কোন কালারের এগনেস্টে কোন কালারটা চোখে লাগে। যেমন এখানে দেখছেন ইয়েলোর মধ্যে হোয়াইট টেক্সট দেখাই যাচ্ছে না, তাই আমি এই টেক্সটটিকেও ব্ল্যাক করে নিলাম। সাথে সাথে এটি আই ক্যাচি হয়ে উঠলো, দেখতেই পাচ্ছেন। তো কালার কম্বিনেশনটা এমনই, কালার কম্বিনেশন আপনার নিজের বুঝতে হবে। আরেকটি এলিমেন্ট নিয়ে নিব ওয়েবসাইটের, আমি এটিকেও ছোট করে নিয়ে টেক্সটের মাপ অনুযায়ী বসিয়ে নিচ্ছি। এগুলো অনেক ব্যাপার আছে, এত শর্ট ভিডিওতে দেখানো সম্ভব না। আপনারা যদি সবকিছু ইন ডিটেইলে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য আলাদা করে ভিডিও করে দিব। এখন আমি সোশ্যাল মিডিয়া আইকন নিয়ে নিলাম, আপাতত এটাকে এখানে প্লেস করছি এবং এটার আইকনের কালারটা চেঞ্জ করে নিব। একটি আইকনের কালার ইন্ডিভিজুয়ালি কিভাবে চেঞ্জ করতে হয়, তৈরি করতে হয়, এগুলো ডিটেইলে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আলাদা করে আপনাদেরকে দেখিয়ে দিব। একটি কার্ভ লাইন নিয়ে নিব, আমি ফ্লিপ করে নিলাম, লাইনটিকে ছোট করে এই টেক্সটের নিচে আমি বসাবো এবং এটিকে একটু কার্ভ করে দিব যাতে করে এই টেক্সটটি আরেকটু বেশি হাইলাইট হয়। এবং এই লাইনের কালারটিও আমি চেঞ্জ করে দিব যাতে করে আরেকটু বেশি আই ক্যাচি লাগছে, মানে দেখতেই পাচ্ছেন। সোশ্যাল মিডিয়া আইকনের প্লেসটা আমি একটু দেখে নিচ্ছি, চেঞ্জ করে কোথায় বসালে ভালো হয়। দেন এটির কালারটিকে আবার চেঞ্জ করে নিলাম, মোটামুটি এখানে রেখে আমি আরেকটি লগো টেক্সট বসিয়ে নিলাম। যেহেতু এটি স্যাম্পল, কোনো কোম্পানির নাম থাকছে না, তাই একটি লগো জায়গা আমি রেখে নিলাম যাতে বোঝা যায় এখানে যে কোনো কোম্পানির নাম বসবে। আইকনগুলোকে আমি চেঞ্জ করে নিচের দিকে নিয়েছি। এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শ্যাডো। আমি সবসময় বলি যে শ্যাডো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং ডিজাইনের। এতক্ষণ যেমনই লাগছিল শ্যাডো ছাড়া অসম্পূর্ণ ছিল, তাই আমি একটি শ্যাডো বসিয়ে নিচ্ছি। ডিজাইন রিলেটেড যেভাবে করলে সুন্দর লাগে সময় নিয়ে শ্যাডোটি বসাবেন, যত সময় নেবেন ততই শ্যাডো সুন্দর হবে। এটিকে আমি ব্যাকে পাঠিয়ে দিচ্ছি। এখন দেখুন শ্যাডোটি দেওয়ার পরে কত সুন্দর চমৎকার লাগছে। তো এই তো মোটামুটি ডিজাইনটা দেখতে এরকম হবে। আজকের ডিজাইনটি এই পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।